এই যে কোথায় যাচ্ছেন? যাবেন না। এইভাবে কচু দিয়ে কই মাছের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন। আমার তো হাতের আজকে দফা রফা হয়ে গেছে। কচু কিনে নিয়ে আসলাম, কাটলাম, আর পরে হাতের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। চুলকাতে চুলকাতে শেষ। তো ভাবিয়ে নিতেছি, যদি গলা চুলকায় তাহলে তো খাওয়া হবে না, কচু নষ্ট হবে। আমার এত টাকা দিয়ে কই মাছ কিনলাম, কই মাছেরও নষ্ট হবে, সেজন্য একটু ভাপিয়ে নিলাম। তো আমি এমনি কচু রান্না করলে সবসময় ভাপিয়ে নেই। এক কচুর একটু পিছলা পাব আছে, ভাপিয়ে নিলে পিছলাটা থাকে না, একদম আলুর মতনই খেতে হয়, ভালো লাগে। কই মাছ ভেজে নিতেছি, সব কিছু রেডি করে নিলাম, বাটা বুটা শেষ। বাটা মশলা আছে, জিরা, আদা, রসুন সব কিছু আগে বেটে নিলাম। তো বাটার দেখিয়ে দিলাম না, কারণ আমার এমনিতেই ভিডিও বড় হয়ে যায়, সেজন্য একটু ছোট ছোট করে ভিডিও দিতেছি আমি। তো এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে বাটা যে মশলা দিলাম, আর শুকনো লঙ্কা, আদা, জিরা, রসুন এখন আলাদা বেটে নিলাম। রসুন আগরে বাটা ছিল, রসুনও দিয়ে দিলাম। তো একটু কষিয়ে খুব ভালোভাবে এখন কচুগুলা দিয়ে দিলাম। তো কচুগুলো আর আলাদা আমি ভেজে নিইনি, এমনি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখানে বাস জল দিয়ে দিলাম। তো একটা বলক আসছে, এখন আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আজকে আমার এই কচু আমাকে একদম দফা রফা করে ছেড়ে দিল, এমন শক্ত, সিদ্ধ হচ্ছে না কিছু না। অনেকও প্রায় 1 ঘন্টা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে দিয়ে এই কচু সিদ্ধ করে নিলাম। আমার একদমই আক্কাল হয়ে গেছে, এই এত শখ করে 80 টাকা করে কেজি কচু নিলাম। যাই হোক, যা নিলাম তাও রান্না করলাম একদম যুদ্ধ করে করে। দেখো কচুর অবস্থা, তো একদম শুকিয়ে নিলাম, অল্প একটু কচু হলো। তার আবার এখানে লটি মাছের পকোড়া বানালাম। তো পকোড়ার রেসিপি আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমি এখন রান্না বাড়া শেষ করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে এখন নিজে খেতে বসে গেলাম। তো তোমরা আমার খাওয়া দেখে একদমই হাসবে না, ভীষণ খিদে লাগছে। এখন আমি বড় বড় করে, আমার খাওয়াই এমন, আমি খেতে বসলে তৃপ্তি পাবে, কোনো দিকে তাকাই না। আমার এই লজ্জা শরম না, এমনি আমি খাওয়া শুরু করি। তো আজকের মতন ভিডিও পর্যন্ত